আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ইজি ভাবে ফ্রুট কেক কিভাবে বাড়িতে বানাতে পারবে। যা যা উপকরণ লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি। 2 রকমের কিশমিশ, আমন্ডের কুচি, কাজু বাদামের কুচি, মোরব্বা আর হচ্ছে চেরি এখানে আমি কুচি কুচি করে নিয়েছি, যেগুলো নর্মালি বাজারে পাওয়া যায়। তারপরে হচ্ছে আখরোট কুচি, আর এটা হচ্ছে ড্রাইড জিঞ্জার, এটাও দিলে পরে খুব ভালো লাগে। তারপর অ্যাড করেছি যে ড্রাই ফ্রুটস পাওয়া যায়, এর মধ্যে অরেঞ্জ রয়েছে, কিউই রয়েছে, রিয়েল চেরি রয়েছে, যেগুলো একদম ড্রাই ভাবে এগুলো পাওয়া যায় মার্কেটে। এটা হচ্ছে কিউই কুচি। তারপরে দিয়েছি ড্রাই ম্যাঙ্গো, এখানে পাওয়া যায়, সেটাও দিয়েছি। এটা দিলেও খুব ভালো লাগে। আর নর্মালি যেটা টুটি ফুটি পাওয়া যায় সেইটা। তো এইগুলো আমি অ্যাড করব, তবে আজকে আমি কোনো অরেঞ্জ জুসের মধ্যে সোক করছি না। কিভাবে ইজিভাবে বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তার জন্য প্রথমে একটা শুকনো বাটি নিয়েছি, আর তার মধ্যে 2টো ডিম নিয়েছি। এই ডিম দুটোকে আগে প্রথমে ফেটিয়ে নেব। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটাচ্ছি। তোমাদের যদি ইলেকট্রিক বিটার হাতের সামনে না থাকে তোমরা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারো, তবে সেখানে সময়টা একটু বেশি লাগবে। তো ভালো মতো এই বিটটাকে করে নিতে হবে। বিটটা যত ভালো হবে তোমার কেকটা ততটাই ভালো ফুলবে। তবে নর্মালি পাউন্ড কেকের মতো অতটা কিন্তু ফ্রুট কেক ফোলে না। এটা বিটটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে এবার একটু একটু করে পাউডার সুগার অ্যাড করে দিতে হবে। এখানে পাউডার সুগার আমি নিয়েছি 1/2 কাপের মতো। তোমরা মিষ্টিটা যদি একটু বেশি পছন্দ করো তাহলে বেশিই দিতে পারো। তবে ফ্রুট কেক যেহেতু এর মধ্যে অলরেডি অনেক রকম ড্রাই ফ্রুটস অ্যাড করব, তাই 1/2 কাপের বেশি যদি আমি এখানে পাউডার সুগার অ্যাড করি তাহলে অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে। তো পাউডার সুগারটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এটাকে অল্প অল্প করে দিতে হবে। পাউডার সুগারটা একটু একটু করে দিতে লাগবে, আর তার সাথে বিটটাও করতে হবে। দেখবে ভালো মতো একটু ফোম তৈরি হয়ে গেছে। ফোমটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। ভালো মতো বিট যখন হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স। তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সের বদলে যদি ভ্যানিলা পাউডার থাকে তোমরা সেটাও এখানে 1 চামচের মতো দিতে পারো। তো এইটা দিয়ে ভালো মতো আমি বিট করে নিয়েছি। বিট করার পরে এখন আমি শুকনো উপকরণগুলো এক এক করে সব মিশিয়ে নেব। তাহলে চলো শুকনো উপকরণগুলোকে মেশানো যাক। আমি এই মিশ্রণটার ওপরেই চালনি রেখে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপের থেকে একটু কম, বলতে পারো 1/2 কাপের থেকে একটু বেশি। এরপর এখানে অ্যাড করব প্রায় 1/4 কাপ আমুল দুধ। তারপরে এখানে দিচ্ছি ছোট 1 চামচের বেকিং পাউডার। এটা টিস্পুন, বাট এটা ছোট 1/2 টিস্পুন, তাই এখানে 2 চামচ দিয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো দিদি বলছে 1 চামচ কিন্তু দিচ্ছে 2 চামচ, তাই এটাই তোমাদেরকে শিওর করিয়ে দিলাম। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। নর্মালি পাউন্ড কেকের যেই মিশ্রণটা আমরা রেডি করি সেটা কিন্তু এর থেকে একটু বেশি লিকুইডই হয়, কিন্তু ফ্রুট কেক যখন আমরা রেডি করব সেই মিশ্রণটা কিন্তু ব্যাটারটা একটু ঘন টাইপের হয়। এই মাপ অনুযায়ী যদি তোমরা বাড়িতে ফ্রুট কেক রেডি করো তাহলে দেখবে তোমরা যেইভাবে ডেকোরেশনটা করবে অ্যাকুরেট কিন্তু সেই রকমই থাকবে, কোনো ড্রাই ফ্রুটসই কিন্তু ভেতরে ঢুকে যাবে না। তারপর এখানে অ্যাড করলাম সামান্য একটুখানি ম্যাঙ্গো এসেন্স, যাতে এখানে ফ্রুট কেকের আর একটা ম্যাঙ্গো এরোমা টাইপের বেরোয়। তারপর এইটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব বাটার। বাটার আমি এখানে দিয়েছি 70 গ্রাম, আর বাটারের সাথেই আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ তেল মিশিয়ে নিয়েছি, যেটা নর্মালি আমরা রিফাইন্ড অয়েল খাবারে ইউজ করি সেই তেলই এখানে ব্যবহার করবে। এই রকমভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে বাটার আর অয়েলটাকে মিশ্রণের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই কাজটা কিন্তু খুব আলতো হাতেই করতে হবে। আমি ভিডিও যাতে লেন্দি না হয় তো তার জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। সব কিছু শেষে এখন শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এখানে সব রকম ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি, আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি ওপরে ডেকোরেশন করব। তোমরা যদি এই মাপ নিয়ে যদি বাড়িতে ফ্রুট কেক করো তোমরা দেখতে পাবে যেইভাবে তোমরা অ্যাকুরেট ডেকোরেশন করছো সেই রকমই থাকবে। অনেক সময় হয় কি ফ্রুট কেক বানাতে গিয়ে সব ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যায়, কিন্তু তোমরা যদি এই সঠিক মাপ নিয়ে করো সেটা হবে না। ফ্রুট কেকের আর একটা জিনিস মাথায় রাখবে, যখন ডেকোরেশন করবে তখন কিন্তু কিশমিশ ওপরে দেবে না, তাতে কিন্তু পুড়ে যায়। আমি একটা পাত্রর মধ্যে এরকমভাবে বাটার পেপার লাগিয়ে অয়েল গ্রিস করে নিয়েছি, আর এখন ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো মতো ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব,
আর এই স্প্যাচুলার সাহায্যে আমি ভালো মতো সেটাকে সেট করে নেব। আমি কিন্তু আজকের কেকটা কড়াইতে করব। তো কড়াইটা আমি কিন্তু 10 মিনিটের মতো প্রিহিট করেই নিয়েছি। সেটা তোমাদের আগে দেখানো হয়নি, তোমরা দেখতে পাবে। আমি আজকের কেকটা ওভেনে করছি না, আজকের কেকটা কিন্তু আমি কড়াইতেই করব। ভালো মতো ব্যাটারটা দেওয়ার পরে চারিদিকে একটু সেট করে নিতে হবে, যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন। এরপর এর প্রত্যেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি আমার মনের মতো করে সাজিয়ে নেব, যাতে সব রকম কালারফুল থাকে আর দেখতে যেন খুব সুন্দর হয়। তোমরা দেখতেই পারবে যেই রকমভাবে আমি সাজাচ্ছি, এই কেকটা রেডি হওয়ার পরে অ্যাকুরেট কিন্তু সেই রকমই থাকবে। ব্যাটারটা যখন রেডি করবে তার মধ্যে তোমরা যত ইচ্ছা কিশমিশ দাও তোমাদের মন খুলে, তবে ওপরে না দেওয়াই ভালো। তাতে কি হয়, কিশমিশগুলো পুড়ে যায় আর কেকটা তখন তেতো তেতো লাগে খেতে। আমার কিন্তু ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট, আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। এইবার এইটাকে ওভেনে দেওয়ার পালা চলে এসেছে। এই ড্রাই কেকটা বানাতে আমার সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। ওভেনে করলে এটা হয়তো আরও তাড়াতাড়ি হতো, যেহেতু আমি কড়াইতে করছি আর ড্রাই ফ্রুট কেক হতে একটু সময়টা বেশিই লাগে। ডেকোরেশন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। কড়াইটাও প্রিহিট হয়ে গেছে 10 থেকে 15 মিনিটের মতো। আমি আমার রান্নাঘরের মধ্যেই কেকটা বানাই, তাই চারিদিকে একটু অগোছালো। তোমরা যদি কেক কড়াইতে না করে ওভেনে করতে চাও, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু ওভেনটাকে 10 মিনিটের মতো আগে প্রিহিট করে নেবে। আগেই বললাম কেকটা হতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট টাইম লেগেছে। তো 1 ঘন্টা 10 মিনিট পরে কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি তোমাদের সামনে এটাকে নিয়ে আসলাম। ঠান্ডা করতে প্রায় আরও আধ ঘন্টা 40 মিনিট লেগে গেছে, কারণ যেহেতু ফ্রুট কেক ঠান্ডা হতে একটু টাইম লাগে। আর ঠান্ডা না হলে পরে তোমরা কিন্তু কেকটাকে ডিমোল্ড করো না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কেক যখন ঠান্ডা হয়ে গেছে আমি একটা চাকুর সাহায্যে এইটা চারিদিকে আগে এইরকমভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপর এটাকে ট্যাপ ট্যাপ করে পেছন দিকে দেখো কি সুন্দর কেকটা হয়েছে। তোমাদের বলেছিলাম না যে এইরকমভাবে ডেকোরেশন করব, অ্যাকুরেট কিন্তু সেই রকমই থাকবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার ফ্রুট কেক খেতে ভালো লাগে আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা কেক এই ফ্রুট কেক। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। কেকের থিকনেসটাও খুব সুন্দর হয়েছে। ভিডিওটা তোমাদের যদি মন কেড়ে নেয় বা একটু উপকার লাগে তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যারা যারা ঘরে বসে ফ্রুট কেকের রেসিপি শিখতে চাইছে, তো তোমাদের সেই সব বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে তাদেরও অনেকটা উপকার হয়। আজকের কেকটা যেমন তোমাদের আমি এগ দিয়ে দেখালাম, তো আমার চ্যানেলে এগলেস ফ্রুট কেকের রেসিপিও আছে। তোমরা যারা এগ পছন্দ করো না তারা কিন্তু এগলেস রেসিপিটাও দেখতে পারো। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ বারবার একটা কথাই বলছি, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো এই রকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো, আবারও দেখা হবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতেই পারো তোমাদের কোন ভিডিও দেখতে ইচ্ছা করে। আজ চলি, হর হর মহাদেব।